হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চি ব্যাচেলার। আজকে সবাই ভালো আছে, সুস্থ আছে, মজা আছে এবং ফাটাফাটি আছে। তো আজকে আমি তোমাদেরকে কিছু নিজের ব্রিডিং প্রোগ্রেস দেখাবো নেক্সট সিজনের জন্য, বা নেক্সট যে ব্রিডিংটা আমি করব সেটার জন্য আজকে তোমাদেরকে কিছু দেখাবো আর কিছু টিপসও দেবো। তো পুরো ভিডিওটা শেষ হতে দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, ব্যাকবেঞ্চি ব্যাচেলারকে সাপোর্ট অবশ্যই করবে। তো প্রথমে শুরু করি। বাইরে একটা খাঁচা পড়েছিল, তোমরা জানো, এই সেই খাঁচাটা, ঠিক আছে। তো এটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। তো এই খাঁচাটা এখন ফিঞ্চের জন্য রেডি করছি, ফিঞ্চ আনবো। সেই ফিঞ্চ আনার জন্য খাঁচাটা আমি আপাতত রেডি করছি। তো খাঁচাটা পরিষ্কার করে রেখে দিয়েছি। তো ফিঞ্চ রাখবো ব্রিডিংয়ের জন্য এখানে। আর কলোনিতে যাব। রোদ দেখতে পাচ্ছ, রোদ, এই যা গরম আর এই যা রোদ, বাপরে বাপ। তো প্রথমে দেখো, এইখানে আমার রিজেক্টেড পাখি, এখানে আমি দুটো ফিমেল আলাদা রেখেছি, ঠিক আছে। এইখানে ফিমেলগুলো রাখা আছে আলাদা করে, ওদের সাথে বাচ্চা, ঠিক আছে। এইখানে মেল সেকশন, যেই মেলগুলো আমি সিলেক্ট করে জোড়া দেব। তো এইবার এই যে খাঁচাটা ছিল যেখানে আমি অনলি ফর লাভ বার্ড রেখেছিলাম এক জোড়া, তো এখানে আমি বদ্রি অ্যাড করেছি। কীরকম বদ্রি অ্যাড করেছি তোমরা একটু দেখো। এখানে কিছু মিউটেশন প্রোগ্রেস করব। এখানে অ্যালবিনো, যত কটা ফিমেল তোমরা দেখতে পাচ্ছ সাদা, সব কটা অ্যালবিনো ফিমেল দেওয়া আছে, ঠিক আছে। এখানে একটা, আর এদের সাথে জোড়া দেওয়া আছে রেনবোর স্প্লিট। তো আমি একটা জিনিসই দেখবো, সাদার সাথে রেনবোর স্প্লিটের জোড়া দিলে কীরকম কালারের বাচ্চা হয়। তার উপরে এইখানে এখন খাঁচার ভেতরে পাখি খুব কম আছে, এই খাঁচা থেকে সব পাখি রিমুভ করছি। অল্প কিছু পাখি রয়ে গেছে, সেগুলো আলাদা করে দেবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। কারণ এদেরকে ব্রিডিংয়ের জন্য এখন রেডি করতে হবে। তো গরম পড়েছে, এত পাখিগুলো এত হাঁপাচ্ছে, আমি বারবার জল স্প্রে করছি, কিন্তু তাও কিছু করার নেই, কারণ এই গরমে পাখি হাঁপাবেই, তার উপরে যদি টিনের ঘর হয়। এইবার দেখো, এইখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এই খাঁচার মধ্যে যত পাখি দেখতে পাচ্ছ সব স্প্যাঙ্গেল ব্লু এর মধ্যে রাখা আছে। মেলগুলো ব্লু, ফিমেলগুলো ব্লু। স্প্যাঙ্গেলের এগুলো একটা মানে এগুলো একটা স্প্যাঙ্গেলেরই ব্রিড, ঠিক আছে, মিউটেশন। তো এখানে স্প্যাঙ্গেলগুলো হবে। তো আর এর সাথে সাথে এইখানে কিছু পাখি আছে যেইগুলোকে এখন আমি জোড়া দিইনি, তো সেইগুলোকে জোড়া দেবো কটা দিন পরে। আর ব্রিডিং প্রোগ্রেস যদি তোমাদেরকে দেখাই, আমার লাভবার্ডের ব্রিডিং প্রোগ্রেসটা দেখাবো, আর ককাটেলের। এই দেখো লাভবার্ডের ব্রিডিং প্রোগ্রেস দেখো, বাচ্চাগুলোকে দেখো। এই একটা বাচ্চা বেরোচ্ছে, আর এইখানে এখনও তিনটে বাচ্চা সুস্থ সবলভাবে তিনটে বাচ্চা বেরোচ্ছে। তিনটেই ডাইলুট হবে, তিনটেই ডাইলুট। এটাই হয়, তুমি যদি সেম সেম ব্রিডের বা সেম ক্যাটাগরির পাখির জোড়া দাও, তো রেজাল্টও সেমই পাবা। তো এরা আমাকে, এই লাভবারটা আমার সত্যি খুব ভালো, যারা আমাকে দুটো সিজনে টোটাল 4টে বাচ্চা দিচ্ছে, ঠিক আছে। এই লাভবার্ডগুলো এরা আমাকে এখন অবধি 4টে বাচ্চা দিচ্ছে। তো এদেরকে দিয়েই আমি অ্যালবিনো ডিমটা ফস্টারিং করে তোলাবো। তো তার জন্য আমাকে একটা মাস ওয়েট করতে হবে, এই বাচ্চাগুলো বেরোবে, তারপর আমি এদেরকে রেস্টে দেবো, তারপর অ্যালবিনোগুলোর খবর নেব। অ্যালবিনোগুলোকে তারপর জোড়া দিয়ে এদের সাথে ফস্টারিং করাবো। আমি এলাম ককাটেল কলোনিতে। আজকে ককাটেল কলোনিতে এসে একটা জিনিস দেখলাম, যেই ফিমেলটার একটা বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা থাকা সত্ত্বেও ফিমেলটা আবারও ডিম পেড়েছে। তো এটা কোনো ফল্ট না, এটা একটা ভালো লক্ষণ যে তোমার পাখি সুস্থ আছে, ব্রিডিং অ্যাক্টিভ, প্রচণ্ড ব্রিডিংয়ের জন্য অ্যাক্টিভ আছে, যার জন্য বাচ্চা থাকতে থাকতে ডিম পেড়ে দিচ্ছে। তো আজকে আমি আবার ডিমটা ফেললাম। তো আমি এর সাথে সাথে এখানে আরেকটা বক্স দিয়েছি, আরেক জোড়া ককাটেল আছে তাদের জন্য। তো এই বক্সটাকে সরিয়ে পজিশনটা চেঞ্জ করে দিতে হবে, সেটা আমি করে দেবো। তো ককাটেলের বাচ্চাটা তোমাদেরকে দেখানোর টাইম, ঠিক আছে। আজকে বাচ্চাটা চোখ ফুটেছে, ওই দেখো বাচ্চাটা। তো আজকে বাচ্চাটার চোখ ফুটেছে, বাচ্চাটার রেড আই হয়েছে, ঠিক আছে। বাচ্চাটাকে খাইয়েছে। তো ককাটেলের যে কটা বাচ্চা হোক না কেন, তাদেরকে একটু দেখাশোনা করে যত্ন করে রাখতে হবে, ঠিক আছে। বাচ্চাটা খিদে পেয়েছে আমি বুঝতে পারছি, আবার খাইছে, পেটটা ভরা, ঠিক আছে। এখন বাচ্চা যেহেতু গ্রোথের মধ্যে আছে, তো বক্সটা লাগিয়ে দিলাম। তো এবার এদের বাপ মাগুলোকে ছেড়ে দেবো, দেখি ওরা কখন খাওয়ায়। তো আমি আরেকটা যে বক্স আছে, সেই বক্সটাকে সাইডে রেখে দেবো, ওই কর্নারে দিয়ে দেবো, যাতে ডিম বাচ্চা করতে পারে আরেক জোড়া, ঠিক আছে। তো বক্সটা সরিয়ে দেওয়া যাক, যেমন কথা তেমন কাজ।
বাক্সটা দিলাম সরিয়ে। আর ককাটেলগুলো এত ভয় পায় কলোনিতে, ককাটেল রাখলে একটা প্রবলেম ফেস করতে পারো যে ককাটেল প্রচণ্ড ভয় পায়, এদিক ওদিকে উঠবে আর নিজেকে প্রচণ্ড খাম করবে। তো তার জন্য ককাটেল কলোনিতে যা করার একবারই করে নিতে হবে, বারবার করা যাবে না, ঠিক আছে? তো বক্স সেট করে দিয়েছি, একটা বাচ্চা আছে। দেখা যাক এবার নেক্সট ককাটেল যে পেয়ারটা আছে তাদের ব্রিডিংয়ের কেমন প্রোগ্রেস আসে। তোমার পাখি ঘন ঘন ডিম পাড়ছে বা ধরো বাচ্চা আছে তা সত্ত্বেও ডিম পেড়ে দিচ্ছে, এটা কোনো ফল্ট না। এর মানে বুঝতে হবে পাখিটার শরীরে সব কিছু নর্মাল আছে, ওরা ব্রিডিংয়ের জন্য একদম পারফেক্টলি রেডি, যার কারণে একবার বাচ্চা থাকতে থাকতে দ্বিতীয়বার ডিম পেড়ে দিচ্ছে। এরকম প্রবলেম যদি কারোর হয়ে থাকে তারা আমার একটা টিপস ফলো করবে। যখনই এরকম হবে তোমার পাখির ঘরে বাচ্চা আছে, ধরো বাচ্চাটা ছোট বড় না, ডিম পেড়েছে, তাহলে সেই ডিমগুলো ফেলে দেবে। আর দেখা গেল পাখির বাচ্চাটা বড়, হয়তো 4 থেকে 5 দিন বা 6 থেকে 7 দিন পর বাচ্চাটা বাক্স থেকে বা হাঁড়ি থেকে বেরিয়ে যাবে, তখন তোমরা কি করবে, সেই ডিমগুলো ফেলার দরকার নেই, ডিমগুলো করুক, দরকার হলে দুবার ব্রিডিং হবে। কিন্তু যখন এরকম হবে যে পাখির বাচ্চা থাকা সত্ত্বেও ডিম পেড়ে দেবে না, তখন পাখিদেরকে আরও একটু ভালো করে খেয়াল রাখতে হবে, ভালো মতন খাওয়াতে হবে, একদম নিউট্রিশিয়াস যুক্ত সফট ফুড দিতে হবে, আর ক্যালসিয়াম ভিটামিন এইগুলো অবশ্যই দিতে হবে। কারণ এই টাইমে পাখির বডি একটু বেশি উইক থাকে, কারণ ওরা একবার বাচ্চা থাকতে থাকতে ডিম পেড়েছে, ঠিক আছে? একটু দুর্বল থাকবে, কারণ ক্যালসিয়ামের ঘাটতি যাতে না হয় সেই জন্য ক্যালসিয়ামটাও দিতে হবে। আর যেহেতু দুবার ঘন ঘন ডিম পেড়ে দিয়েছে সেই জন্য পাখিদেরকে একটু ভিটামিনও খাওয়াতে হবে, আর সফট ফুডটা একটু ভালো মতন দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমার লাভবার্ডরা এখন বাক্স ছেড়ে হারিয়ে নিচ্ছে। তো কিছু করার নেই, আমি লাভবারটা এখানে রাখবো না, লাভবারটা সরিয়ে দেবো, আজকে সন্ধ্যার মধ্যে লাভবারটা সরিয়ে দেবো। এখানে আপাতত শুধু বদ্রি রাখবো, লাভবারটা অন্য একটা খাঁচা ফাঁকা করে ওখানে ঢোকাতে হবে, নাহলে এরা ব্রিড করে ফেলবে। আর এরা ব্রিড করে নিলে এখন মুশকিল আছে, অন্তত মেলটাকে বা ফিমেলটাকে আলাদা করে দেবো। এই গরমে কার কেমন পাখিগুলো কি অবস্থায় আছে, তোমাদের পাখিগুলো এখন এই গরমে কি আছে, কেমনভাবে রেখেছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি কোনো তোমাদের পাখি নিয়ে সমস্যা হয় সেটাও আমাকে জানিও, আমি নেক্সট ভিডিও করে সব অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আর পাখি পুষতে হলে এই জিনিসটা রাখবা, এই ওষুধটা, এটা হচ্ছে বার্ড কেয়ারের হার্বাল প্লাস। এটা পাখিদেরকে সপ্তাহে 3 দিন খাওয়াবে জলের সাথে, পাখির শরীরে যত কিছু আছে, যত রোগ আছে সব বেরিয়ে যাবে। শুধু এটা রোগের জন্য না, পাখিদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো করে, ইমিউন সিস্টেমটা স্ট্রং করে, যার কারণে পাখি খুব ভালোভাবে ডিম বাচ্চা করতে পারে, বাচ্চাগুলো সুস্থ হয়, ঠিক আছে? এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা আমি ইউজ করে ফল পাচ্ছি তাই তোমাদেরকে বললাম। তো বন্ধুরা বিশাল গরম, তোমরা জানো প্রচণ্ড রোদ বাইরে, যার কারণে আমি আমার কলোনিতে সকাল 11টার পর তো আসতে পারিই না, ঠিক আছে? যার কারণে আমি এত ডেলি ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি তোমাদের কাছে দুঃখিত। আমি চেষ্টা করি সকাল 8টার দিকে এসে 8টা থেকে 10টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিচে যাওয়ার, দুপুরবেলা স্নান করার সময় পাখিদেরকে খাবার টাবার জল টল যা দেওয়ার দিয়ে আবার ঘরে চলে যাই। সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় 4টের পর রোদ যখন কমে তখন আমি আসি ভিডিও করতে। তো এটা এখন একটু চলবে গরমের জন্য। তো ব্রিডিংয়ের ব্যাপারে বলি, গরমকালে এখন পাখিদেরকে ব্রিডিংয়ে দিও না, পাখিদেরকে সেপারেট করে দাও, গরমটা কাটুক, যেই বৃষ্টিটা শুরু হবে তখন পাখিদেরকে আবার জোড়া দেবে, ঠিক আছে? তো এখন মেল ফিমেল আলাদা করে দাও, পাখিদেরকে একটু ক্যালসিয়াম দাও, ভিটামিন দাও, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, যে বার্ড কেয়ারের হার্বাল প্লাস এই যে ওষুধটা, এটা দিতে পারো। এতে কি হয়, পাখি নিজেও ভালো থাকে, বাচ্চাও ভালো খাওয়ায়, ডিম ভালো থাকে, ঠিক আছে? ডিম ভালো পারে, বাচ্চা ফোটানোর ক্ষমতা রাখে, ফার্টাইল হয় ডিম, ভালো। এটা ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করে, ইমিউন সিস্টেম স্ট্রং হলে ব্রিডিংটাও ভালো হয়, ঠিক আছে? তো এই ওষুধটা ইউজ করতে পারো, বেশি দাম না, 150 টাকা মতন দাম আছে। একটা ইউজ করবে, সপ্তাহে 3 দিন থেকে 2 দিন দেবে, তাহলেই হবে, ঠিক আছে? তো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, সাপোর্ট করো, ব্যাকবেঞ্চের ব্যাচেলারকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা কামনা করি। আর কোনো রকম পাখিকে নিয়ে কোনো কমেন্ট থাকলে অবশ্যই করো, নেক্সট ভিডিওতে অবশ্যই অ্যান্সার পাবে। আরেকটা কথা, আমি এখনও শিখছি, ঠিক আছে? আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি, যেটা আমি করছি, যেটাতে আমি ভুগছি বা যেটাতে আমার প্রবলেম হচ্ছে, যাতে তোমরা সেই প্রবলেমে না পড়ো, সেই কারণে তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। যার কারণে আমি পাখিদেরকে নিয়ে এত এক্সপেরিমেন্ট করি, এই পাখির সাথে ওই পাখির জোড়া দেয়া, ওষুধ থেকে শুরু করে সব কিছু। এতে আমার পাখির হেলথের ওপর এমন কিছু এফেক্ট করে না, ঠিক আছে? আর একটা জিনিস, পাখি ব্রিডিং করালে সবসময় মাথায় রাখবে ব্লাড লাইন,
আলাদা আলাদা ব্লাড লাইনের পাখি অবশ্যই জোড়া দেবে। কোনোদিন সেম ব্লাড লাইনের পাখি জোড়া দেবে না, তাহলে বাচ্চার রেজাল্ট ভালো পাবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, মজা থেকো।